আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিমি লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমান অপর মুসলমানের কি গভীর সম্পর্ক আছে তা উল্লেখ করে বলেন যে একজন মুসলমান অপর মুসলমানের দ্বীনি ভাই, জাতীয় ভাই, এবং এই ভাইয়ের দায়িত্ব হলো সে কখনো তার অপর ভাইয়ের উপরে অত্যাচার করবে না এবং কোনো শত্রুর হাতেও তুলে দিবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, মান কানা ফি হাজাতি আখিহি, যদি কেউ তার কোনো ভাইয়ের হাজত দূর করে দেয়, অর্থাৎ কোনো ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয়। তিনি বলেন কানাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হাজাতিহি, তাহলে আল্লাহ পাকও ওই ব্যক্তির হাজত অর্থাৎ কিয়ামতের দিন তার প্রয়োজন মিটিয়ে দিবে। যদি কোনো মুসলমান অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয় তাহলে আল্লাহ তার কিয়ামতের দিন তার প্রয়োজন মিটিয়ে দিবে। এরপরে রসুল বলেন, অমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যদি কেউ কোনো মুসলমান ভাইয়ের বিপদ দূর করে দেয়, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ পাক ওই ব্যক্তির বিপদ দূর করে দিবে। অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের বিপদ দূর করবে, বিপদ থেকে উদ্ধার করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তির বিপদ থেকে তাকে উদ্ধার করবে, বিপদ দূর করে দিবে। রসুল আরও বলেন যে মুসলমান ভাইয়ের প্রতি আর কি কি আমাদের দায়িত্ব। তিনি বলেন, অমাং সাতার মুসলিমান, যদি কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইয়ের অপরাধকে গোপন রাখে, কোনো দোষ ত্রুটি গোপন রাখে, সাতারাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির দোষ ত্রুটি আল্লাহ পাক কিয়ামতের দিনে গোপন রাখবে। এখানে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম। এক নাম্বার হলো, যদি কেউ মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয়, আল্লাহ তার প্রয়োজন মিটিয়ে দিবে। 2 নাম্বার হলো, যদি কোনো মুসলমান ভাইয়ের বিপদ দূর করে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কিয়ামতের দিনে তার বিপদ দূর করে দিবে। 3 নাম্বার হলো, কেউ যদি কোনো মুসলমান ভাইকে কোনো অপরাধ করেছে বা পাপ করেছে বা দোষ করেছে, ত্রুটি করেছে, এটা সে দেখেছে বা জেনেছে, জানার পরে সেটা গোপন রেখেছে, আল্লাহ পাক ওই বান্দার দোষ ত্রুটিকে কিয়ামতের দিনে গোপন রাখবে। তাহলে বোঝা গেল যে কোনো মুসলমান ভাইয়ের উপকার যদি কেউ করে, এই উপকারের বিনিময়ে কিয়ামতে আল্লাহ পাক তাকে যাজা দান করবে, তারও উপকার করবে। তো ভাই, একজন মুসলমান ভাই হয়ে অপর মুসলমানকে আমরা বিপদে না ফেলে, বেকায়দায় না ফেলে, আমরা যদি তার পাশে দাঁড়াই এবং তাকে সহযোগিতা করি, তার বিপদ থেকে তাকে উদ্ধার করি, এতে দুনিয়াতে ওই ভাই যেমন একটু আহসান পেল, কাল কিয়ামতে আমি নিজেই আহসান পেয়ে যাব। আমার কোনো দোষ যদি থাকে, অবশ্যই আমরা তো পাপী মানুষ, জীবনে উঠতে বসতে চলতে ফিরতে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, আমাদের পাপের হিসাব আমরা নিজেরা রাখতে পারি না। কিন্তু এই পাপের হিসাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, নিজেকে যদি কাল কিয়ামতে আল্লাহর কাছে যদি আমরা নাজাত পেতে চাই, তাহলে এই দুনিয়াতে আমার কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি যদি আমি জানি, তা যদি গোপন করি, কাল কিয়ামতে আল্লাহ পাক আমার দোষ ত্রুটিকে গোপন রাখবে। আল্লাহ এই গোপন রেখে আমাকে হয়তো মাফ করে দিতে পারে। এজন্য আল্লাহ রসুল আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে আরও অটুট রাখার জন্য, গভীর রাখার জন্য রসুল উল্লেখ করে দিলেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই, সুতরাং তার উপরে কোনো জুলুম করা যাবে না
এবং তাকে কোনো শত্রুর হাতেও উঠিয়ে দেওয়া যাবে না। আমাদের এই নৈতিক দায়িত্বগুলো অবশ্যই পালন করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান এক হয়ে চলার তৌফিক দান করুন। সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।